এই চেহারার কি অবস্থা হয়েছে দেখছো? হ্যাঁ, কত দাগ স্পট পড়ে গেছে মুখে। আর তুমি তো বাড়িতে বসে বসে খায়া, বাড়িতে তো খালি বসেই খাইছো এই কয়দিন, বসে খাও নাই দেখছো? তোমার চেহারা দেখো। হ্যাঁ, বসে খাও নাই তুমি বাড়ির। আর আমার ফেসটা দেখছো কত স্পট পড়ে গেছে। তাই না, আমার দেখো চোখের কানি টানি এবারে স্পোর্টেও ভরা। আর তুমি বাড়িতে বসে বসে খাও আদা ময়দা মাখিয়া। আদা ময়দা মাখো না তুমি? তুমি তো মাখো না আবার আদা ময়দা। আমাকে মাখতে হবে কারণ আমার ফেসের অবস্থা খারাপ। কতগুলো এত দাগ হয়েছে কেন? চোখের সাইডে, চোখের কানিতে কত দাগ। এগুলো তোমার অভিশাপ। আমি ঝগড়া করি তোমার সাথে, তুমি কইতে পারবে আমি ওটা খোলা উঠছে, এটা স্বাভাবিক। তো তুমি আর তোমার এমন জায়গা খোলা আসছে ওটা তো পাওয়ার মতো না। আইরে পড়ার জন্য কি নালকটাই করলাম, বাবুক করলাম রাত 2টার দিকে। অত রাতে বাবুক কল দেওয়া হয়, বাবা ব্যথা করে। বাপ ওষুধ আনিয়ে দিছিল তোমার? হ্যাঁ, দিলে রাত 2টার দিকে কল দেওয়ার কোনো দরকার ছিল? সাধারণত পড়ার জন্য রাত 12টা 12:30টার দিকে বাবুক কল দিয়ে অভিযোগ দাও। মানে ওই সময় মনে করবে যে জামাই বুঝি বেটি কত মায়ের মারছে, বাবারে বাবা এত রাইতে ঝগড়াঝাটি লাগছে। আমি তখন কাজে ব্যস্ত, আমি ক্লায়েন্টের সাথে কথা বলতে কি হোয়াটসঅ্যাপ। রাত্রির বেলা নেট ভালো পাই না রুমের মধ্যে, আমি ছাদে কিছু কথা বলা যায় না। বাবু ফোন দিয়ে একবার অভিযোগ দেওয়া আছে, বাপ আলি আসছে। ওই বাবুর পিছিয়ে দিয়ে কী করছে তোর? হ্যাঁ, পিছিয়ে দিয়ে কোনো লাভ হয়েছে? জানি যে জামাই ভদ্র, ঠিক আছে, জামাই কিছু করলে পাওয়া যাবে না। জানে জামাই ভদ্র, জামাই অভদ্র। অভদ্র তুমি একটু তো বাবুক কল দাও, মাক কল দাও, দিয়ে কান্নাকাটি করো, ঠিক আছে? তুমি অভদ্র না, আমি অভদ্র। ছাদের বাড়ির ছাদে রাত 1টা কেন? সারা রাত এমনও গেছে যে আমি সারা রাত ছাদের মধ্যেই কেটে কথা হচ্ছে কাজ, আমার রুমের নেট পায় না, এটা তুমি ভালো করে জানো। আমি তোমাকে বলছি 2 দিন বাদে তোমার কি হয়েছে, তুমি বলছো না কিছু হয় না। তুমি বলছো এটা ওই সময় যদি আমি ভিডিও করে রাখতাম তাহলে ফুটেজটা এখন বের করে তোমাকে আমি দেখাই দিতে পারতাম। আমি তোমাকে 2 দিন বাদ জিজ্ঞাসা করছি মিতি কী হয়েছে, তুমি আমার কি বলছো? না কিছু তো হয় নাই, কিছু হয় নাই, কিছু না। আমি ঝগড়া করি না, আমি কইছি যে কী হয়েছে, তুমি কইলে যে না কিছু তো হয় নাই। আর যেহেতু কিছু হয় নাই তাহলে আর কি হওয়ার, ঠিক আছে। আমি গেছি ছাদের উপর, ও মা এ বসে আমাকে শ্বশুর ফোন দিচ্ছে রাতের বেলা, ইয়া কই বাবা তুমি কই? ছাদের উপর। মিটির কী হয়েছে? আর আমার 12 মানুষ ঘরের ভিতরে শুয়ে আসলাম, কিছু হয় নাই। আর আবার কী হয়? আমি কান্না করতেছিলাম লাইট মারি দেখে, পরে আবার দেখি যে না বাপক ফোন দিয়ে অভিযোগ দিচ্ছে, রাতের বেলা অভিনয় শুরু হয়ে গেছে, ঠিক আছে। মানে ওই পাশে 2টা লোকের ঘুম হারাম, এই পাশে বাড়ির লোকেরও ঘুমের নষ্ট, মানে কি একটা পরিস্থিতি। আর যাই হোক, বিচার দিচ্ছে, ভালোই হয়েছে, খারাপ হয়ে। তারা ফির আমাকে পরে বলছে যে বাবা ওরকমই একটুতেই বেশি বেশি করে, ঠিক আছে, কিছু মনে করিও না। ঠিক আছে, যেহেতু আপনারা জানেন তাইলে আর নতুন করে কী করবো আপনাদের। আমি যেটা বলতে চাইছি ওটা শ্বশুরে আগেই কইছে, বলছে বাবা ওরকমই ভাই একটুতেই বেশি করে, ঠিক আছে। তো যাই হোক, মনে কিছু করিও না। না বিশেষ হলে আমি শ্বশুরকে ফোন দিই, দিয়ে কই দেবো, ফোন দেবো। দেখো আমাকে যদি ওই কথা না বলে তারপর তুমি আমাকে করে বলা। শাশুড়ি উঠেছি শ্বশুর, হ্যাঁ আমাকে সান্ত্বনা। আমার কইছে যে বাবা ওরকম ভাই একটুতেই
একবারে কাউকে আর নিজেও শান্তি থাকে না, কাউকে শান্তি থাকতেও দেয় না। আমি গেলাম যে তাহলে ঠিক আছে, ভালো। আর এরকমই, আসলে এরকম। আর একটুতেই কাউ 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 করে। একটুতেই কাউ 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 কাউ, আরো দিন পড়ি আছে। কাউ কাউ করা ভালো, কাউ 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 করো। ঠিক আছে, আপনারা ভালো থাকেন। এরকমই, ঠিক আছে, এরকমই। বাবা কিছু লাভ নেই, এরকমই। কথা বলা যায় আমি এখানে একটা মিথ্যা কথা বলছি, না। তাহলে তুমি যে সিনটা করছো আমি তোমার সিনটা বললাম, সিনটা তুমি করো নাই না, এটা তুমি না স্বীকার করতে পারবা সিনটা করো নাই তুমি। কি করবো? তাইলে সিনটা তুমি করছো, এখন আর নতুন করে তার না বলার কিছু নেই। সিন যেটা করছো ওটা সত্য কথাটাই বললাম।